এটাও ভালো খেতে, নদীর সমাজের টেস্ট আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমরা নদীর ধারে অর্থাৎ জঙ্গলের একটা সাইডে ভাসমান নৌকার মধ্যে রান্না করব, সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখানটায়। ফুল ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। চলো নিচে যাওয়া যাক। কি শুরু করেছে, আমি নামছি। বাবা ফোন না পড়ে যায়। আপনারা দেখুন, আমরা এই জঙ্গলের ভিতরে এসেছি, ভিতরে আছি আমরা সবাই আছি, 2-3 জন মিলে এই জঙ্গলে এসেছি। নানা রকম গাছগাছালি এইসবগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে আমাদের সঙ্গে শেয়ার করবেন, হ্যাঁ, যাতে সবাই দেখার সুযোগ পায়। ও এই একজনের ভিডিওতে দেখছিলাম এই ফলগুলো নাকি খেলে ডায়রিয়া সেরে যায়, ঠিক হয়ে যায় নাকি? হ্যাঁ, এটা বেলের মতো ফল হয়েছে, এটা ধুদল গাছ। হ্যাঁ, ওটা কাঁকড়া গাছ। ওটা ফুল হয় না? ওটা কাঁকড়া গাছ। বেশ একটা ফুল পাড়ো তো। এই ফুলটা কি করে? এই ফুলটা ও তো ফুল থেকেই ফল হবে। এই ফুলটা, এটা ফল, এটা ফল। এই ফুলটা দেখি মালা গাছ হতো। ফুলটা দেখি, দেখেন কি সুন্দর একটা ফল। দেখেন ছোট গাছ। এটা কি গাছ? এটা হরকচা গাছ। কাঁটা কাঁটা, শরীরের কাঁটা, শুধু কাঁটা। এর একটা ছোট গাছ, কিন্তু সমস্ত জায়গায় কাঁটা এই গাছটা। এই সামনে আছে গোরান গাছ, এই যে গোরান গাছ। একটা গাছে কি সুন্দর ফুল হয়েছে। দেখেন ওই নদী, পাশে নদী, ওই জল। এই শ্বাসমূল যে দেখায়, শ্বাসমূল, ঠেসমূল, এই শ্বাসমূল গাছ, এইগুলো হচ্ছে যেহেতু জল ভরে যায় এই শ্বাসগুলো উপরে, মানে এটার মাধ্যমে গাছরা আর কি শ্বাস প্রশ্বাস নেয়। যেহেতু বোটে উঠবো তো, কোন দিক থেকে নামলাম আমরা? এখান থেকে নেমেছিলাম, ওপাশ থেকে। বড়শিতে চার গাঁথা হচ্ছে, এই চিংড়ি মাছ গাঁথা হচ্ছে, বড় বড় চিংড়ি মাছ। সাদা মাছ দেওয়া হবে এর সঙ্গে, যাতে মাছগুলো খায়, বড়শিতে ধরে, সেই জন্য এই চার গাঁথা হচ্ছে। এই চারগুলো গাঁথার পরে আমরা বাইরে যাব, নদীর মধ্যখানে গিয়ে এই বড়শিগুলো ফেলা হবে, ফেলে মাছ ধরা হবে। ওই জন্যে এই চারগুলো গাঁথা হচ্ছে বড়শিতে। আমরা এখন চলে যাব, চার গাঁথা হলে একদম নদীর মধ্যখানে চলে যাব। এই একটা চার গাঁথা হচ্ছে, এটা অক্টোপাস। হ্যাঁ, এটা অক্টোপাস গাঁথা হচ্ছে। এই চারগুলো খুব নরম, দেখাও, এইগুলো খুব নরম হয়। এই চারগুলো মাছে খেতে ভালোবাসে, অক্টোপাসের মাথা, তার জন্য এই চারটা দেওয়া হচ্ছে। এই একটা আছে আমাদি মাছ দেওয়া হচ্ছে। এই আমাদি মাছগুলো লাল, তো এই মাছগুলো মাছ ধরে, এগুলো ভালো মাছ ধরে, যার জন্য এগুলো গাঁথা হচ্ছে। মোটামুটি অক্টোপাস আরো ছোট ছোট মাছ দেওয়া হয়। এই এটাকে দোন বলে আর কি। হ্যাঁ, এগুলো দোন বলে, এগুলো দোন ফেলা হবে। 100-র উপরে বড়শি আছে নাকি? হ্যাঁ, এগুলো 100-র উপরে বসে আছে, অনেকগুলোই তো মনে হচ্ছে। এই বড়শিগুলো সব ফেলা হবে। তোমার পেঁয়াজ আছে, সব রকম এটা ইয়ে করা হচ্ছে, পেস্ট করা হচ্ছে ভালোভাবে। কি রান্না হচ্ছে? এটা বরবটি আলু দিয়ে কাঁকড়ার ডিম দিয়ে এটা ভাজা হচ্ছে। আচ্ছা, রান্না হোক, এইদিকে পেস্ট করা হচ্ছে, আর একটা তরকারি হবে। মাছি বস্তুগুলো ঢাকবি তো, জমবে। মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছে, দেখো কি হচ্ছে, খুব দারুণ 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 হচ্ছে আমাদের ওয়েদারটা, খুব সুন্দর। এখানে সব ছোট ছোট, দেখি একটু ঝুড়িটা উঁচু করো, ওই সব মাছ নদীর মাঝখানে জঙ্গলে বসে রান্না করা হচ্ছে। খুব ভালো লাগছে। মুখ তাকাও। ও হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা এই আদা রসুন পেস্ট করা হচ্ছে, ভালো রান্না হবে। হ্যাঁ, খুব আনন্দে আছি আমরা এইরকম বৃষ্টি হলে। হ্যাঁ, একটু বৃষ্টি হবে, নদী পুরো ভরে গেছে জলে, গাছপালা, ওপারে বড় নদী, একটা আলাদাই অনুভূতি। এই বড় মাছটা ছোট ছোট পিস করছে আর কি, দোন ফেলা হবে। এই মাছটা কেটে কেটে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ,
এটা আমাদের পেশা। আচ্ছা, এই কাজটা আমি ছোটবেলা থেকে করছি, অনেক ছোট তখন। যে গাছের উচ্ছে তুললাম টাটকা সেই উচ্ছে। তো এমনি কি অভিজ্ঞতা, আশেপাশে তো জঙ্গল, বাঘ টাঘ আসে? হ্যাঁ, বাঘ তো আসে, অনেক সময় আসে। আর রাত্রেও আমরা আওয়াজ শুনতে পাই। আর দিনের বেলাও অনেক সময় দেখা যায় বাঘ, হরিণ, শুয়োরের সঙ্গে আচ্ছা, ওরা মারামারি করে। শুয়োর? হুম, শুয়োরের সাথে বাঘ মারামারি করে? হ্যাঁ, বড় বড় শুয়োর আছে জঙ্গলের ভিতরে, আচ্ছা, একটা 80-90 কেজি করে ওয়েট হবে। বাবা, তো আমরা একদিন বিকেলবেলা দোন ফেলছি, আর ওই 4টের দিকে আর কি, 4টের দিকে দোন ফেলছি। এবারে উপরের দিকে তাকিয়ে দেখি একটা শুয়োর বেরিয়েছে, ওরকম 80-90 কিলো মতো হবে ওয়েট, কালো। ও ওর মতো খাচ্ছে, কাঁকড়া মাংড়া ধরে খাচ্ছে। তারপরে ওই গেঁড়া পাওয়া যায় চরে, ওগুলো ধরে ধরে খাচ্ছে শুয়োরটা আর কি? শুয়োরটা। আর উপর থেকে হঠাৎ মানে বাঘ চলে এসছে। বাবা, বাঘ চলে আসার পরে তখন ও তো ছুটে আসছে এর দিকে, আর ও ওখানে একটা গেমো গাছ ছিল, ওখানে একটা বড়, সেই গেমো গাছের এসো। গোড়ায়, ঠিক আছে। তারপরে তারপরে? ওই গেমো গাছটার গোড়ায় শুয়োরটা বসে পড়লো। এবার ও যথারীতি চলে এসছে ওখানে। আসার পরে এ তো ধরবে ওকে, বাঘটা তো শুয়োরটাকে ধরবেই, ও খাবে, দেখতে পেয়েছে যতক্ষণ ও তো খাবেই। তারপরে ও খেতে আসছে, আর ওর দুপাশে যে দুটো বড় বড় দাঁত আছে, এক দিকটা করে বড় বড়, সেই দাঁত বার করে এর দিকে মানে চেঁচিয়ে আসছে। আর ও আবার ঝুল দিচ্ছে এখানে ধরবে বলে আর কি বাঘটা। এই সময় ওকে তো ধরতে পারেনি। কিছু সময় পরে আধা নিচে না, ঘন্টা- মাঝখানে মাঝখানে। হ্যাঁ, কিছু সময় পরে তখন শুয়োরটাকে বাঘটা ধরে ফেললো, ধরে আর ঘাট ধরে নিয়ে চলে গেল। টেনে নিয়ে চলে গেছে পুরো একদম নিয়ে চলে গেছে একদম সামনে? ভিতরে। হ্যাঁ, আমরা বসে আছি, এই দোন ফেলছি সেখানে। এ বাবা, আমরা- ঝাঁপিয়ে আসতো না বাঘ? না, আমাদের নৌকো তো একটু বাইরে থাকে। একটু দূরে ছিল নাকি? হ্যাঁ, একটু বাইরে জলে থাকে, আর ওরা তো উপরে থাকে। অনেক গাছ ধরতে পারছি। এটা কি গাছ? এটা হচ্ছে তোমার ধুতুল গাছ। ধুতুল গাছ? হ্যাঁ, ধুতুল গাছ। এই বিশাল কাঠের গাছ। কাজের? হ্যাঁ, খুব কাঠের গাছ। কিরকম? মানে ফার্নিচারের দরজা, জানলা, খাট, পালঙ্গ হেভি হবে। এই শাল কাঠের থেকেই ভালো কাঠ। তাই? হ্যাঁ, এই গাছটা আর কি ফুল হয়েছে তো এখানে কি ফল হবে? এবার বড় বড় ফল ধরবে। আচ্ছা, এই গাছটা খুব দামি গাছ। এই সুন্দরবনের সব থেকে দামি গাছ সুন্দর গাছ, আর এই গাছ এই ধুতুল গাছ। ওই সুন্দর কাঠ আর এই কাঠ? হ্যাঁ, দামি গাছ। তো এই যদি কেউ চুরি করে নিয়ে চলে যায় কি হবে? নিয়ে গেলে করার কিছু হবে না, তা ধরতে পারলে কেস হয়ে যাবে। কেস করে দেবে? তো বনের কাঠ? বনের কাঠ এখন সরকারি নাকি? টাইগার থেকে কেস করে দেবে। ও টাইগার এলাকার জিনিস এগুলো। আচ্ছা, গেমো গাছ? গেমো গাছের আঠা লাগলে সেখানে ঘা হয়ে যাবে। এই আঠা? আঠা লাগলে সঙ্গে সঙ্গে ঘা হয়ে যাবে সেখানে। বাবা, আর এ একমাত্র দুধ ছাড়া হবে না, আটা দিলে সঙ্গে সঙ্গে দুধ দিতে হবে, কাঁচা দুধ। ওইখানটায়? হ্যাঁ, তাহলে কাট নইলে ঘা হয়ে যাবে? ঘা হয়ে যাবে। এ এমন বিষাক্ত জিনিস, ঠিক মরিচের দানা মতো, যেরকম মরিচের দানা ওইরকম তোল তোল হবে। এটা সুন্দর হবে, প্রচুর ফল হবে। এই আটটা ফুলে কয়েক শখ ফুল ইয়ে হবে, ফল হবে। তাই আমাদের এখনো রান্না হচ্ছে, রান্নি মাছ ভাজা করছে। কি টেস্ট করো তোমরা, খেয়ে দেখো, টেস্ট করো। খেতেও ভালো। খাও খাও, তুমি খাও। খাও, মাছটা হেলিতে সবাই ঠিকঠাক ভালো, আনন্দ পাও। কেমন? ছোট হলেও মাছটা খুব সুন্দর, খেতে। মাছটা ছোট হলেও এত সুন্দর টেস্ট। বড় মাছ রুই কাতলা ফেল, রুই কাতলা মাছের দরকার নেই, এই মাছটা এত সুন্দর লাগছে খেতে, খুব আচ্ছা, সুন্দর খেতে। এই মাছটা টেস্টটা খুব ভালো। খাও। ভাজা বেশি খেতে হবে। হ্যাঁ, এটা ভাজা বেশি খেতে হবে, আর খুব সুন্দর মাছ। এরকম মাছ পাওয়া যায় না সবসময়। আমার কাছে টাটকা মাছ একটু কেমন? এটা পার্শে মাছ, এটা কি পার্শে মাছ? পার্শে মাছ ভাজা। এটাও ভালো খেতে। নদীর সব মাছের টেস্ট আছে, খুব টেস্ট, একদম একদম টাটকা টেস্ট। টাটকা মাছ না, খুব ভালো খেতে। সত্যি খুব মজাই আলাদা লাগছে, ভালো লাগছে? খুব মজা লাগছে, খুব সুন্দর, খুব পরিবেশ ভালো, মানে এত সুন্দর, মানে খুব ভালোই লাগছে আমাদের। টেস্ট এটা খুব ভালো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।